পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দেই সবারই, আজ আছে কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন করে কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা জানেন কোনটা আপনার জন্য ভালো এবং কখন আপনার জন্য ভালো হবে। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের মানুষ হয়, আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি, তখন তাকে বলে ভালোবাসা। কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয়, তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে বড় খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে বড় পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। হে আল্লাহ, আমাকে পরিবর্তন করুন যতক্ষণ না আমি এমন একজন হয়ে ওঠি যার উপর আপনি সন্তুষ্ট হন। যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে, শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই উঠা বসা বাদ দিয়ে দিতে। আমার অতীতের জন্য আস্তাগফিরুল্লাহ, আমার বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, আমার ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ বলি। জীবনের গল্প ভূমিহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ততটাই কঠিন। সে কোনোদিনও আমার ছিল না, অথচ সবসময় তাকে হারানোর ভয় পেয়েছি। অর্থবিত্ত রূপগুণের কারণে কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সব সময় আপনার আমার ইচ্ছা মতো চলবে না, এমন আশা করাটাও ভুল। সময় সময়ের মতো করে সুরটা ঠিক নিয়ে নেয়। এত অহংকার কিসের? আমাদের জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে, শেষ গোসলটাও হবে অন্যজনের হাতে। আমি মঙ্গল কামনা করেছিলাম, আল্লাহ পাক আমাকে সর্বোত্তম দান করেছেন। আপনি যত বেশি কোরআন পড়বেন ততই আল্লাহর প্রেমে পড়বেন। সবচেয়ে সুখী মানুষ তারাই যারা আল্লাহকে যথেষ্ট মনে করেছে। বিষ যেমন দেহকে ধ্বংস করে, তেমনি পাপ আত্মাকে ধ্বংস করে। আপনি অনেক বেশি পাপ করেছেন বলে আপনি নামাজ পড়তে পারবেন না, এটা বলার মতো যে আপনি খুব নোংরা বলে আপনি গোসল করতে পারবেন না। যে ব্যক্তি জীবনের যথাযথ চাহিদার চেয়ে বেশি দাবি করে, সে কখনোই সন্তুষ্ট হতে পারে না। মিথ্যাবাদীর অনেক সম্পদের চেয়ে সত্যের সামান্য সম্পদ উত্তম।